এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়া শহরের পিটিআইস্থ তার বাসভবনে। আমাকে যদি বলতে হয় সারা বাংলাদেশের নাই কুষ্টিয়াতেও ছাত্র জনতার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবে রাত 9টায় যে কর্মসূচি শুরু হয় সেটি কিন্তু শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া শহরের যে পিটিআই মাহবুবুল আলম হানিফের যে বাসভবন আছে সেই বাসভবনে এসে কিন্তু তারা জড়ো হয় এবং হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে এই হানিফের যেই শহরস্থ যে বাসভবন আছে সেটিতে কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখবেন যে হানিফের যেই কুষ্টিয়া সদর 3 আসনের সাবেক সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যেই যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের যে বাসভবন সেটির কিন্তু সামনের অংশ সহ বিভিন্ন স্থানে কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। আমি যদি আরেকটু বলি তাহলে এই যে 5 আগস্টের সরকার পতনের স্বৈরাচারী সরকার পতনের পরে কিন্তু এই হানিফের যে বাসভবন সেটিতে কিন্তু ভাঙচুর এবং ঘটনা ঘটেছিল। পরবর্তীতে গতকালকের যেই ছাত্র জনতার কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু বুলডোজার সহ বিভিন্ন কিছু দিয়ে কিন্তু তার বাসভবন গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু দেখছেন এই বাড়িটি কিন্তু রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বারবারই কিন্তু এই বাড়িটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে কিন্তু উৎসুক জনতা তারা কিন্তু এই বাড়িটি দেখতে আসছে। তো আমি এমনই একজন উৎসুক জনতার সাথে কথা বলে দেখব যে আসলে তারা এই বিষয়টাকে তারা কিভাবে দেখছেন। আপনারা কি করতে এসেছেন বা কি দেখলেন, আপনাদের অনুভূতিটা কি? অনুভূতি বাড়ি থেকে যেই অনুভূতিটা নিয়ে এসেছিলাম আসলে ততটা মজা পাচ্ছি না, কারণ বাড়িতে রাত্রে শুয়ে রাত 2টা পর্যন্ত লাইভ দেখছি। ভেবেছিলাম যে এটা একদম গুড়িয়ে গেছে, কিছুটা পাপ মুক্ত হয়েছে, পাপের রাজত্ব কিছুটা ভেঙেছে। এসে দেখছি না, দাঁড়িয়েই আছে, কিন্তু এভাবে দাঁড়ানোটা মানে অনুভব করিনি, আশা করিনি। তো যাই হয়েছে ভালোই হয়েছে, আরও হওয়ার দরকার ছিল। বাংলাদেশ থেকে স্বৈরাচার মানে একবারেই উচ্ছেদ করার দরকার। কোনো জায়গা কোনো স্বৈরাচার থাকবে না। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীন বাংলায় স্বাধীনভাবে বাঁচতে চাই। দেখেন, আমাদের বাবা যুদ্ধ করছে, বাবা 71 সালে করছে, আমি 24 সালে করলাম। এখন আমাদের সন্তানরাও কি করবে? আমরা কি যতদিন বাঁচবো প্রত্যেকটা প্রজন্মই কি যুদ্ধ করবে? যুদ্ধ করতে হবে কেন? আমরা একবার যুদ্ধ করব, তারপর আমরা শান্তি চাই, স্বাধীনভাবে চলতে চাই, স্বাধীনভাবে বলতে চাই। বাস এতটুকুই আমার অনুরোধ। ধন্যবাদ। আসলে একজন সাধারণ স্থানীয়র সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তার ক্ষোভের কথা। আমি একটু বাড়ির ভিতরে একটু দেখাতে চাই যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপ কিন্তু দেখানোর চেষ্টা করছি। ধ্বংসস্তূপ দেখাবো যে আসলে এই হানিফের যে বাসাটি আছে সেই বাড়িটি কিন্তু আসলে টোটাল একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো আমি দেখাই যে বাড়িটি কিন্তু প্রথম অংশ ভাঙা হয়েছে, দ্বিতীয় অংশ ভাঙা হয়েছে এবং বাড়ির মধ্যে যে পুরো অংশ সেটিও কিন্তু একদম ভেঙে তছনছ করে দিয়েছে। এইটা কিন্তু আসলে যেই কালকের যেই রাত 9টার কিছু পরে কিন্তু ছাত্র জনতা যে হাজার হাজার ছাত্র জনতার মশাল মিছিল সহ কিন্তু এসে এই বাড়ি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে যদি বলতে হয় যে গতকাল কিন্তু কুষ্টিয়া শহরের আওয়ামী লীগের 3 নেতার বাড়িতে কিন্তু একইভাবে ছাত্র জনতা কিন্তু তারা ভাঙচুর করেছে বুলডোজার দিয়ে। তো কুষ্টিয়ার এই মাহবুবুল আলম হানিফের বাড়ির ভাঙার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।